হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস ম্যাথ। তোমাদের জন্য আজকে আমি যে প্রবলেম নিয়ে এসেছি সেটা হলো ক্লাস 12 এর বইয়ের একটা প্রবলেম। মানে 12 এর বইয়ের প্রবলেম মানে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে ক্লাস 12 এর টেস্ট পেপারটা সলভ করে দেওয়ার জন্য, ম্যাথের পার্টটা। তো সেই কথা অনুযায়ী আমি আজকে তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন তো লকডাউন, কেউ অত টিউশন যেতে পারছে না, তো টেস্ট পেপার সলভে সবারই কম বেশি একটু আধটু প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের টেস্ট পেপারের সলিউশন। দেখো, আজকে আমি 2019 আর 20 যে টেস্ট পেপারটা তোমাদের কাছে আছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 251 ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে প্রবলেমটা দিয়েছে সেটা পড়াবো। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছে দেখে নেওয়া যাক। y ইকুয়ালস টু e টু দি পাওয়ার sin ইনভার্স x এবং z ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x হলে প্রমাণ করো dy dz। আচ্ছা, একটা কথা বলে রাখা দরকার, টেস্ট পেপারে কিন্তু এখানে dy dx দিয়েছিল, যেটা কিন্তু একটুখানি ভুল, এটা dy dz হবে। তো এর মান, এটা একটা প্রিন্টিং মিস্টেক, তো এর মান x এর উপর নির্ভর করে না, সেটা তোমাদের দেখাতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রবলেম। দেখো, y ইকুয়ালস টু যেটা দিয়েছে ফার্স্টে আমরা লিখে নিচ্ছি e টু দি পাওয়ার sin ইনভার্স x। ওকে, এরপর আমরা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার আগে তোমরা সবাই জানো এই কথাটা লিখতে হয় উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তো লেখা হলো। নেক্সট আমরা কি করব, dy dx। তো দেখো কি আসবে, ddx অফ আমরা কি লিখতে হবে এদিকে e টু দি পাওয়ার sin ইনভার্স x। ক্লিয়ার? তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তোমরা সবাই জানো e টু দি পাওয়ার x ই হয়। আর ডেরিভেটিভে একটা নিয়ম প্রচলিত, সেটা হচ্ছে চেইন রুল, যেটাকে আমরা x চুজ করি সেটার আবার পুনরায় ডেরিভেটিভ করতে হয়। তো এখানে x এর জায়গায় sin ইনভার্স x ছিল, তো এটা এরকম লিখলাম, ওর জন্য sin ইনভার্স x কে আবার ddx মানে ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো e টু দি পাওয়ার sin ইনভার্স x হলো, আর sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? নেক্সট আমরা করব সেকেন্ড পার্টটা, z ইকুয়ালস টু কি দিয়েছি e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে? তাহলে dz dx বার করব। এইখানে dz dx এর আগে আবার এই কথাটা লিখে নেবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে দেখো এটার ডেরিভেটিভ কি হবে, e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x ইনটু ddx অফ মাইনাস cos ইনভার্স x। ক্লিয়ার? তাহলে এখানে কি আসবে e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। আচ্ছা, cos ইনভার্স x এর ডেরিভেটিভ কি, নরমাল cos ইনভার্স x এর তোমরা যদি ডেরিভেটিভ করো তাহলে কি পাবে, তাহলে মাইনাস 1/√1 মাইনাস x স্কয়ার, তাই তো? দেখো এইখানে অলরেডি আমাদের একটা মাইনাস আছে, এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে √1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? এবার আমরা কি করব, কিছুই না, দেখো আমাদের কি বার করতে দিয়েছে dy dz। তাহলে dy dz ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি dy dx ইনটু dx dz। ক্লিয়ার? তো dy dx এর ভ্যালু কত, e টু দি পাওয়ার sin ইনভার্স x বাই 1 মাইনাস x স্কয়ার ইনটু এইটার ভ্যালু কত, এটাও জাস্ট উল্টে যাবে 1 মাইনাস x স্কয়ার বাই e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x। তাহলে এটা ক্যান্সেল আউট হলো, পড়ে থাকবে কি e টু দি পাওয়ার, দেখো সূচকের নিয়ম অনুসারে কি হয়ে যাবে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x হয়ে যাবে, কারণ এইটা মাইনাস এইটা হয়, তো cos এর আগে অলরেডি একটা মাইনাস ছিল, তো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x এটার ফর্মুলা কি তোমরা বিপরীতবৃত্তীয় ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষকের চ্যাপ্টারে পড়েছিলে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল, π/2। আমাদের আলটিমেট যে আনসারটা এলো সেটাতে দেখো কোনো x রিলেটেড টার্ম আছে, টার্ম তো নেই, তাহলে আমরা কি বলতে পারি, অতএব dy dz এর মান x এর উপর
নির্ভর করে না, নির্ভর করে না। ব্যাস, কমপ্লিট। এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে প্রবলেমে। তো দেখো এখন আমরা যে প্রবলেমটা করব সেটা হলো পেজ নাম্বার 286, যে সি এর দাগের অথবা যে প্রবলেমটা দেওয়া ছিল সেই প্রবলেমটা করব। প্রবলেম কি দিয়েছে দেখো, যদি √1 - x² প্লাস √1 - y² ইকুয়ালস টু ax - y হয়, তবে দেখাও যে dy dx ইকুয়ালস টু 1 - y² বাই 1 প্লাস x²। দেখো এই প্রবলেমটা আমাদের নর্মাল মেথডে একটু হবে না। কেন হবে না, মানে হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে, লেন্দি হবে প্রবলেম। এটাতে একটা চুজিং এর কেস আছে। তো কি চুজ করব দেখো, আমরা ধরি x ইকুয়ালস টু sin θ, এটা তোমরা cos θ ধরেও করতে পারো, y ইকুয়ালস টু cos θ, ক্লিয়ার? সরি, sin phi হচ্ছে। এবার দেখো আমরা কি করব, যে ইকুয়েশনটা আছে সেটাতে ভ্যালুগুলো বসিয়ে দেবো। 1 মাইনাস, তাহলে x এর জায়গায় কি লিখবো, sin স্কয়ার θ প্লাস √1 - y² এর জায়গায় লিখবো sin স্কয়ার phi, ক্লিয়ার? ইকুয়ালস টু a, x এর জায়গায় কি লিখবো sin θ, y এর জায়গায় কি লিখবো sin phi, ক্লিয়ার? এবার দেখো 1 মাইনাস sin স্কয়ার θ, এটা মানে কি লিখতে পারি cos স্কয়ার θ। তা cos স্কয়ার θ এর মাথায় যদি রুট থাকে তাহলে এখানে কি হয়ে যাবে cos θ প্লাস, সিমিলারলি 1 মাইনাস sin স্কয়ার phi মানে হচ্ছে cos স্কয়ার phi, ওটার রুট হচ্ছে cos phi ইকুয়ালস টু a sin θ মাইনাস sin phi। এবার দেখো কি করব, cos θ প্লাস cos phi বাই sin θ মাইনাস sin phi is equals to a। cos c plus cos d ফর্মুলা বা sin c minus sin d ফর্মুলা তোমরা ক্লাস 11 এ যোগফল গুণফল বলে একটা, গুণফলের রূপান্তর বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে পড়েছিলেন। কি ছিল ফর্মুলাটা, 2 cos c plus d by 2, তার মানে কি θ plus phi by 2 cos θ minus phi by 2। আর sin c minus sin d ফর্মুলা কি পড়েছিলে, 2 প্রথমটা cos হয় θ plus phi by 2, সেকেন্ডেরটা মাইনাস হয় θ minus phi by 2 ইকুয়ালস টু a। তাহলে এখানে 2 2 কাটলো, cos cos কাটলো, পড়ে থাকবে cos by sin, মানে কি cot θ minus phi by 2 equals to a। তাহলে দেখো এটা মানে কি লিখতে পারি, θ minus phi by 2 equals to cot inverse a। এরপর দেখো আমি একটুখানি এদিকে দাগ কেটে নিয়ে এই দিকটাতে করছি। তো এখানে আমরা কি লিখতে পারি, θ minus phi equals to 2 cot inverse a, ক্লিয়ার? এই লাইন থেকে এই লাইনটা লিখলাম। নেক্সট দেখো, আমি x ইকুয়ালস টু চুজ করেছিলাম sin θ আর y ইকুয়ালস টু চুজ করেছিলাম sin phi, তাহলে θ মানে কি হয়ে যাবে sin ইনভার্স x। তোমরা বিপরীতবৃত্তীয় অপেক্ষকে পড়েছো, ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তীয় অপেক্ষক বলে যে চ্যাপ্টারটা ছিল, তাহলে এটার জায়গায় লিখতে পারি sin ইনভার্স x মাইনাস এটার জায়গায় লিখতে পারি কি sin ইনভার্স y ইজ ইকুয়ালস টু 2 cot ইনভার্স a, যেরকম আছে লিখলাম। এবার আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। তাহলে sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি 1/√1 - x²। আচ্ছা, sin ইনভার্স y এর ডেরিভেটিভ কি হয়ে যাবে 1/√1 - y²। যেহেতু আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তাই এখানে কি হয়ে যাবে dy dx। আর এই দিকের টার্মটা টোটালটা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটার ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, -1/√1 - y² dy dx is equals to -1 - x²। কিছুই না, জাস্ট এটাকে এদিকে নিয়ে গেলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো,
তাহলে dy dx ইকুয়ালস টু আমাদের কি বেরিয়ে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এইদিকে কি হলো 1 মাইনাস ওয়াই স্কোয়ারটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল। তাহলে দেখো যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল সেটাই চলে এলো। তাহলে এখানে কি লিখে দেবো প্রুফ। এরপর চলো আমরা যাই নেক্সট প্রবলেমে। দেখো এরপর আমরা যে প্রবলেমটা তোমাদের করাবো সেটা 406 পেজের প্রবলেমটা আমরা করাবো। দেখো এই প্রবলেমটা দুটো নিয়মে হবে। এক নম্বর নিয়ম, তোমরা যদি x ইকুয়ালস টু ট্যান থিটা চুজ করো তাহলে দেখো এই ভেতরের ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে সাইন 2 থিটা, কারণ সাইন 2 থিটার আমরা ফর্মুলা জানি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে সাইন ইনভার্স সাইন কেটে যাবে, সেক্ষেত্রে 2 থিটা হবে। 2 থিটা মানে কি 2 ট্যান ইনভার্স x দিয়ে ওটা ডেরিভেটিভ করলেই কিন্তু হয়ে যাবে। আর এখানেও তোমরা ট্যান থিটা বসালে এটা হয়ে যাবে cos 2 থিটা। তো এটা হয়ে যাবে। এরকম ভাবে ট্যান থিটা চুজ করে যদি তোমরা প্রবলেমটা করো তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যাবে। কিন্তু অনেক সময় কি হয় পরীক্ষার সময় মাথায় আসে না যে কোনটা ইকুয়ালস টু কি চুজ করব, তাই তোমরা মেন মানে এমনি রুলেও করতে পারো। তো আমি প্রবলেমটা ওই রুলে বলে দিলাম, তোমরা ওই রুলে করো। আর আমি এখন তোমাদের কিন্তু ওই সিম্পল নিয়মে করাবো যাতে তোমাদের প্রত্যেকটা স্টেপ বুঝতে সুবিধা হয়। দেখো ধরবো আমরা p ইকুয়ালস টু সাইন, আচ্ছা সাইন ইনভার্স ছিল এখানে, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো আমরা ডিপি ডিএক্স বার করব। কি হবে ডিপি ডিএক্স 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এটা স্কোয়ার, তাই তো? তার মানে কি হবে 4x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা চলো প্রবলেমটা আমি দুটো মেথডেই তোমাদের জন্য করিয়ে দিচ্ছি। ddx অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? দেখো নিচে আমাদের লসাগু কি হবে 1 প্লাস এক্স স্কোয়ারটা, সেটা যদি উপরে চলে যায় তাহলে যে রুটের বাইরে বেরোবে মানে কি 1 প্লাস এক্স স্কোয়ারই শুধু থাকবে। আর নিচেটা কি হয়ে যাবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। ব্যাপারটা কি হলো না এটার সাথে এটা গুণ হলো, মাইনাস দিয়ে যেটা পড়েছিল সেটা থাকলো, আর নিচে যে লসাগুটা হলো সেটা রুটের বাইরে বেরিয়ে ওপরে চলে গেল। ইন্টু ddx অফ এইটা মানে কি u বাই v এর ফর্মুলায় ফেলবো 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। ddx অফ 2x মানে কি শুধু 2 থাকবে, আর 2x টা যখন কনস্ট্যান্ট থাকলো ddx অফ এইটা মানে কি হয়ে যাবে 2x হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে একটা একটা কেটে গেল, তাহলে ওপরে কি পড়ে থাকবে 2 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার বাই এইটা দেখো একটা আমরা ছোটবেলায় ফর্মুলা পড়েছিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab যদি থাকে এটার ফর্মুলা কি হয়ে যাবে a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের ফর্মুলা কি হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। তার মানে এইটার যদি আমরা রুট করি এখানে চলে আসবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এই রুটটা কি হবে রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে যদি আমি স্কোয়ারটা উঠাই রুটটাও আমাদের উঠে গেল। ঠিক আছে? তাহলে দেখো 2 মাইনাস 2x স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর এইখানে আর একটা টার্ম আমাদের পড়েছিল সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো এই ওপর থেকে যদি আমি 2 কমন নিই, ওপর থেকে যদি আমি 2 কমন নিই তাহলে পড়ে থাকবে কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে কি ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কাটলাম, তাহলে আমাদের আনসার কি হয়ে গেল 1 প্লাস 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে এইটা আমরা পেলাম। নেক্সট দেখো আমরা কি করব এই দিকের পার্টটা করব। q ইকুয়ালস টু ধরবো cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই পার্টটা যখন আমরা করব দেখো dq dx বার করব,
আচ্ছা, cos ইনভার্সের ডেরিভেটিভ কি হয়? জাস্ট একটা আগে মাইনাস বসবে, রুট ওভার অফ 1 মাইনাস x স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এই যে x এর টার্মটা ছিল সেটার হোল স্কোয়ার। ওকে, ইন্টু ddx অফ আবার কি হয়ে যাবে আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো মাইনাস দিচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমাদের ওপরে উঠে যাবে, তাই তো? এবং একটা ফর্মুলা দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা আমরা ফর্মুলা কি পড়েছিলাম 4ab। তাহলে নিচেটা আমাদের কি ফর্মে চলে আসবে 4x টু দি পাওয়ার 4। আচ্ছা 4x স্কোয়ার, আচ্ছা যদি তোমরা না বুঝতে পারো আমি লিখেই বোঝাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার বাই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু দেখো ddx অফ এইটা, তার মানে কি u বাই v রুলে করব 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারটা এটা আমাদের নিচে থাকবে, তো 1 প্লাস হোল এক্স স্কোয়ার তার হোল, এই 1 প্লাস এক্স স্কোয়ার এটা যখন স্থির থাকবে তখন এটার ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস 2x, মাইনাস দিয়ে 1 মাইনাস এক্স স্কোয়ারটা যখন থাকবে তখন এটার ডেরিভেটিভ হয়ে যাবে 2x। ক্লিয়ার? এবার দেখো এখানে একটা কেটে দিলাম, তাহলে উপরে আমাদের কি পড়ে থাকবে মাইনাস 2x মাইনাস 2x কিউব মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2x কিউব বাই, আচ্ছা এটার ফর্মুলা কি হয়ে যাবে a প্লাস বি তার হোল স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে 4ab 1 ইন্টু এক্স স্কোয়ার, তাই তো? আর 1 প্লাস এক্স স্কোয়ার যেরকম ছিল রাখলাম, 2x কিউব ওপর নিচে ওপরে ওপরে কেটে যাবে, প্লাস আর মাইনাস ছিল যেহেতু, তাহলে মাইনাস 2x কি হয় 4x, আর এখান থেকে বেরোবে 2x, 4 এর বর্গমূল 2, x স্কোয়ারের বর্গমূল হচ্ছে x, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে x কাটলাম, দেখো 2 দুগুণে 4, তাহলে আমাদের আনসার কি বেরোলো মাইনাস 2/1 প্লাস এক্স স্কোয়ার। এবার কার সাপেক্ষে বলেছে দেখো, সাইন ইনভার্স মানে p এর সাপেক্ষে, যেটার সাপেক্ষে বলা থাকবে সেটাকে আমরা সবসময় নিচে দেব, তাহলে dq dp আমাদের বার করতে হবে। তাহলে dq dp মানে কি লিখতে পারি dq dx ইন্টু dx dp, দ্যাট ইজ দেখো কি হয় dq dx এর ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি মাইনাস 2/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2, এটা এখান থেকে পেলাম। তাহলে দেখো এখানে দুটোই কেটে যাবে, আনসার আমাদের কি হয়ে যাবে মাইনাস 1। দিস ইজ দ্য আনসার অফ দ্য প্রবলেম। তো এই মেথডে তো আমি করলাম, মানে আমি তোমাদের করালাম বড় মেথডে, তোমরা x tan থিটা চুজ করে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দিও, তাহলে আমিও দেখে নিতে পারবো। এরপর আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। তো আমরা চলে এসেছি আজকের ভিডিওর লাস্ট প্রবলেম নিয়ে। তো এইরকম তোমরা টেস্ট পেপার সলিউশন কিছুজন তো চেয়েছো, আরও কিছুজন চাও কিনা আমাকে জানিও। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের বা যে কোনো ক্লাস 12-এর প্রবলেম মানে টেস্ট পেপারের প্রবলেম আটকাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8240032980 8240032980 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাতে ভুলো না। আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া প্রবলেম নিয়েই আবার তোমাদের কাছে চলে আসবো সেই প্রবলেমগুলোর সলিউশন করতে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু চেঞ্জ হয়েছে, 8961505277 যে নাম্বারটা ছিল ওই নাম্বারে তোমরা কেউ মেসেজ করবে না, বিকজ ওই নাম্বারটা আমার অফ হয়ে গেছে, তো ওই নাম্বারে মেসেজ করলে আমি পাবো না। আমাকে তোমরা যে নাম্বারে মেসেজ করবে সেটা হলো 8240032980 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমরা তোমাদের দেয়া ম্যাথের সলিউশন পেয়ে যাবে। তো দেখে নাও আজকের লাস্ট প্রবলেম, পেজ নাম্বার 178-এ একটা প্রবলেম আমি টুকেছি। fx ইকুয়ালস টু যে প্রবলেমটা দিয়েছে
সেইটা হলে f'0 এর মান নির্ণয় করো। এই টাইপের প্রবলেম কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রবলেম। আর ইনফ্যাক্ট আজকে যে কটা প্রবলেম আমি তোমাদের জন্য করালাম সেই কটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এইচএস। তো দেখো যে প্রবলেমটা দিয়েছে আমরা ফার্স্টে f0 এর ভ্যালুটা বার করে নেব। f(x) দিয়ে দিয়েছে, তাহলে কি x এর জায়গায় এখানে আমি 0 পুট করছি, তার মানে আমাদের এই দিকেও যেখানে যেখানে x দেখতে পারবো 0 বসাতে হবে। তাহলে দেখো 3/1 মানে হচ্ছে 3 তার স্কোয়ার, কারণ 3 এর সাথে 0 গুণ করলে 0ই হয়, 0 + 2 2, তাহলে আমাদের কত হলো 9 এলো। f0 এর ভ্যালুটা বার করে নিলাম। এবার fx = যেটা দিয়েছে লিখবো আমরা। দেখো আমরা একটু বোথ সাইডে লগ নেব, ঠিক আছে? এই টাইপের যে কটা প্রবলেম দেখতে পাবে সব কটা প্রবলেমেই কিন্তু লগ নিতে হবে। তো লগ নিচ্ছি x + 3/x + 1 হোল টু দি পাওয়ার 3x + 2। তাহলে দেখো log fx = আমরা কি লিখতে পারি, লগের কেসের ফর্মুলা কি হয়, এইটা সামনে চলে আসে, তাহলে 3x + 2টা সামনে চলে এলো, log of x + 3/x + 1। এরপর কি করব দেখো log fx, আচ্ছা log a/b এর ফর্মুলা কি ছিল আমাদের, log a - log b, বাই থাকলে মানে ভাগ থাকলে বিয়োগ হয়, x + 3 - x log x + 1। ক্লিয়ার? এরপর দেখো কি করব, log fx = 3x + 2 log একবার হচ্ছে x + 3 - 3x + 2 log, মানে আলাদা করে নিলাম জাস্ট, আর কিছুই না। আচ্ছা আলাদা করে নেওয়ারও দরকার নেই, এই লাইনটা আমি মুছে দিচ্ছি, এরপর ডিরেক্ট ডেরিভেটিভ করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে প্রবলেমটা লেন্থটা একটু কম হবে। তার জন্য দেখো আমি এই দিকটা একটু দাগ কেটে নিচ্ছি। দেখো ডেরিভেটিভ করছি, log fx এর ডেরিভেটিভ কি হয়, 1/fx * f'(x)। আচ্ছা 3x + 2 * এটা, তার মানে u.v রুলে হবে, এটাকে মনে মনে u ধরবো, এটাকে মনে মনে v ধরবো, তাহলে এইটা যখন কনস্ট্যান্ট থাকবে, 3x + 2টা যখন কনস্ট্যান্ট থাকবে, ভেতরটার ডেরিভেটিভ করব, দেখো log of x + 3 এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, 1/x + 3 মাইনাস এটার ডেরিভেটিভ কি হয়ে যাবে, 1/x + 1 হয়ে গেল। এবার কি করব, এইটা স্থির রাখবো, এটার ডেরিভেটিভ করব, তাহলে log of এটা x + 3/x + 1 লিখে দিচ্ছি আরেকবার, ঠিক আছে? log a - log b এর ফর্মুলা কি হয়ে যাবে, তাহলে log a/b ইনটু এটার ডেরিভেটিভ করব, দেখো এটা যদি আমি ডেরিভেটিভ করি 3x আছে, 3x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে, x এর ডেরিভেটিভ তো 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, অনলি 3, তার মানে কি 3 log x + 3/x + 1। তাহলে এরপর কি করব, 1/fx f'(x), তোমরা ওখানে ছোট করেও নিতে পারো, আদারওয়াইজ এরকমও করতে পারো। এখানে যদি x + 3 আর x + 1 এলসিএম হয়, তাহলে আমাদের পড়ে থাকবে কি x + 1 - x - 3 প্লাস 3 log x + 3
বাই এক্স প্লাস 1। তো এখানে এক্স এক্স কাটলো, এক্স এক্স কেটে গেল। এবার আমরা কি করব দেখো, ডিরেক্ট এফ ড্যাশ জিরোর ভ্যালু বার করতে দিয়েছে, তো যেখানে যেখানে এক্স দেখতে পাবো জিরো আমরা পুট করে দেবো। তো চলো পুট করা যায়। তাহলে 1/f0 এফ ড্যাশ জিরো হয়েছে। এক্স এর জায়গায় জিরো পুট করছি, তাহলে এখানে কি থাকবে, অনলি 2। আচ্ছা, ভেতর থেকে আমাদের কি আসবে, -3 + 1 দ্যাট ইজ -2 বাই 3.1। ক্লিয়ার? 3.1 কেন হলো, এক্স এর জায়গায় 0 পুট করে দিচ্ছি, তাহলে 3 × 3 প্লাস 3 log 3/1। 3/1 মানে 3 হয়, তাই আর লিখলাম না। এবার দেখো আমি কেন এইটা আগে বার করে রেখেছিলাম f0 এর ভ্যালুটা, কারণ আমি জানতাম আমার এখানে কাজে লাগবে। তাহলে এখানে কি লিখতে পারি, 1/9 f test 0 equals to minus 2 2 is 4/3 plus 3 log 3 কে এরকম log 27 ও লিখতে পারো, যেরকম ফর্মে আনসার থাকবে মোট কথা সেরকম লিখে দেবে, এটাই হলো কাজ। আর 9টা কি হয়ে যাবে, ওদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে f test 0 equals to -4/3 into 9 আর প্লাস দিয়ে 9 log 27, তাহলে এটা 9 log 27 মাইনাস 3 4 12। এরকম আনসার রাখতে পারো, বা আনসার কিরকম ফর্মে আছে একবার আনসারটা চেক করে নিও, সেই অনুযায়ী রাখতে পারো। মোট কথা এই প্রবলেমের ফান্ডা হলো দুদিকে লগ নেবো অ্যান্ড f0 ভ্যালুটা আমরা আগে থেকেই যে কোনো প্রবলেমে বার করে রাখবো, এবং যেখানে যেখানে ডেরিভেটিভ করার পর যেখানে যেখানে, তো আমার যে এই লাইনটা এসেছিল এই লাইনেও ডিরেক্ট এক্স এর জায়গায় কিন্তু আমি 0 পুট করে দিতে পারতাম। তো কেমন লাগলো জানিও আজকের ভিডিও, ডেরিভেটিভ সব রকম বুঝতে পারলে নাকি সেটাও জানিও। আর বাকি যে টেস্ট পেপারের প্রবলেমগুলো আছে তোমরা অবশ্যই করবে, করে যে প্রবলেমগুলো তোমাদের আনসার মিলবে না সেগুলো জানাতে ভুলো না। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো থেকো।